ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাট মশলা। দেখুন, যখনই আমরা কোনো মুখরোচক খাবার বানাতে যাই তখনই আমরা চাট মশলা দিয়ে থাকি, আর এই চাট মশলা আমাদের ঘরে বাজার থেকে কিনে আনতে হয়। তো চাট মশলা যদি আমরা বাড়িতেই তৈরি করি তাহলে আর বাজার থেকে আমাদের ঘরে চাট মশলা কিনে আনতে হবে না। তো বন্ধুরা, আজকে আমি সেই চাট মশলা আমাদের ঘরে তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। তো চলুন তৈরি করে দেখাই। চাট মশলা করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে, দিচ্ছি 2 চামচ মৌরি, এবার দিচ্ছি 1 চামচ ধনে, দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। এগুলো এখন আমি একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর বেশি ভাজবো না, তাহলে এটা কালো হয়ে যাবে। দেখুন, ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে দিচ্ছি, ডিশে ঢেলে নিচ্ছি। এই গরম অবস্থাতেই গুঁড়িয়ে নেবো, তা নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে এটা আবার মিয়ে যাবে। এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, দিচ্ছি 1 চামচ বিন নুন, আর দিয়ে দেবো এই হিংটা। আমি ছোট ছোট করে টুকরো করে নেব। হিংটা আমি টুকরো করে নিয়েছি, হিংটা দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে এবার আমি গুঁড়িয়ে নেব। মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, কি সুন্দর গুঁড়িয়ে গেছে। আর দেখুন, একদম চাট মশলার মতনই রঙটা হয়ে গেছে। এটা এবার আমি ঢেলে নিচ্ছি, ডিশটাই ঢেলে নিচ্ছি। এই চাট মশলা বানাতে যে আমচুর পাউডারটা ব্যবহার করা হয়েছে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তৈরি হয়ে গেছে চাট মশলা। আপনারাও বাড়িতে এভাবে একবার তৈরি করবেন, তাহলে বাজার থেকে আর চাট মশলা কিনে খেতে হবে না। এই চাট মশলা 12 ভাজা, ফুচকা, ডালমুট তৈরি করতে কাজে লাগে। তো আপনারা বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।